স্বাগতম। আপনারা দেখেন জীবনী আলাপ ইউটিউব চ্যানেল, যেখানে আমরা প্রতিদিন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির জীবনী নিয়ে আলোচনা করি। আমি মামুনুর রশিদ। আজকে আলোচ্য ব্যক্তি হলেন পরিবেশবাদী ও মানবাধিকার কর্মী এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। তার জীবনের নানা দিক, অবদান ও অর্জন নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রিপশন করুন এবং বেল আইকনটি চেপে রাখুন, যাতে আমাদের নতুন ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়। সৈয়দা রেজওয়ানা হাসান 1968 সালের 15 জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পিতা সৈয়দ মহিবুল হাসান এবং মা সুরাইয়া হাসান। রেজওয়ানা হাসান ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাশ করেন। এরপর হলিক্রস কলেজ থেকে এইচএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ে প্রথমে লোক প্রশাসন বিভাগে ভর্তি হলেও আইনের প্রতি আগ্রহ থেকে পরে বিভাগ পরিবর্তন করে আইন বিভাগে ভর্তি হন এবং সেখান থেকে ব্যাচেলর ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। 1993 সালে এলএলএম সম্পন্ন করার পর বাংলাদেশের বাইরে বেশ কয়েকটি ফেলোশিপ কোর্স সম্পন্ন করেন। 2007 খ্রিস্টাব্দে তিনি যুক্তরাষ্ট্র থেকে আইজেনহাওয়ার ফেলোশিপ অর্জন করেন। সৈয়দা রেজওয়ানা হাসান 1993 সালে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি বেলাতে যোগ দেন। 1997 সালে বেলার প্রধান জনাব মহিউদ্দিন ফারুকের মৃত্যুর পর তিনি বেলার প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নেন। তার নেতৃত্বে বেলা পরিবেশের ক্ষতি সাধনকারী বিভিন্ন চক্র আর ব্যবসায়ের বিরুদ্ধে লড়াই করে। 1994 সালে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনের সময় পরিবেশ আইন লঙ্ঘনকারী প্রচার কাজের বিরুদ্ধে মামলা করে তিনি একটি মাইল ফলক তৈরি করেন। এরপর থেকে তিনি জাহাজ ভাঙা শিল্পের পরিবেশগত বিপর্যয়ের বিরুদ্ধে লড়াই শুরু করেন। 2003 সালে প্রথম মামলা করেন। আদালতের রায়ে পরিবেশগত ছাড়পত্র, তাছাড়া জাহাজ ভাঙা নিষেধাজ্ঞা জারি হয়। তিনি জলাশয় ভরাট, পলিথিনের যথেচ্ছা ব্যবহার, পাহাড় কাটা, বন ধ্বংস এবং সেন্ট মার্টিন দ্বীপে অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে লড়াই করেন। এছাড়া তিনি ফেডারেশন অফ এনজিওস ইন বাংলাদেশের সহসভাপতি এবং আন্তর্জাতিকভাবে ফ্রেন্ডস অব আর্থ ইন্টারন্যাশনালের নির্বাহী সদস্য। সৈয়দা রেজওয়ানা হাসান 1993 সালে বাংলাদেশের পরিবেশবাদী আন্দোলনের পাশাপাশি সৈয়দা রেজওয়ানা হাসান মানবাধিকার রক্ষার ক্ষেত্রেও কাজ করেছেন। তিনি শ্রমিকদের অধিকার, নারীদের অধিকার এবং অন্যান্য অধিকার ইস্যুতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তার নেতৃত্বে বেলা মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বিভিন্ন আইনি পদক্ষেপ গ্রহণ করেছে। সৈয়দা রেজওয়ানা হাসানের নেতৃত্বে বেলা ব্রেকিং ইন্ডাস্ট্রির বিরুদ্ধে মামলা দায়ের করে। এই ইন্ডাস্ট্রি পরিবেশগত দূষণ ও শ্রমিকদের অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে তার নেতৃত্বে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে। আদালতের রায়ে শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রি পরিবেশগত এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ প্রদান করা হয়। সৈয়দা রেজওয়ানা হাসানের নেতৃত্বে বেলা ট্যানারি ইন্ডাস্ট্রির বিরুদ্ধে মামলা দায়ের করে। এই ইন্ডাস্ট্রির দ্বারা বুড়িগঙ্গা নদীর দূষণ এবং শ্রমিকদের আইন লঙ্ঘনের বিরুদ্ধে তার নেতৃত্বে বেলা আরও একটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে। আদালতের রায়ে ট্যানারি ইন্ডাস্ট্রি পরিবেশগত মান বজায় রাখার নির্দেশনা প্রদান করা হয় এবং শ্রমিকদের শ্রমাধিকার লঙ্ঘনের ব্যাপারেও সতর্ক করা হয়। সৈয়দা রেজওয়ানা হাসান তার অসামান্য কাজের জন্য বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য 2009 সালে প্রাপ্ত গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ, যা পরিবেশবাদী আন্দোলন ক্ষেত্রে তার অসামান্য অবদানের জন্য প্রদান করা হয়। এছাড়া তিনি বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে বক্তৃতা দিয়েছেন এবং গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন। সৈয়দ রেজওয়ানা হাসান একজন বিবাহিত ব্যক্তি এবং তার পরিবারে 2 সন্তান রয়েছে। তিনি তার পরিবার ও পেশাগত জীবনের মধ্যে দারুণ ভারসাম্য বজায় রেখে চলেছেন। সৈয়দা রেজওয়ানা হাসান কর্মজীবনে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। পরিবেশবাদী ও মানবাধিকার কর্মী হিসেবে কাজ করতে গিয়ে বিভিন্ন সময় তিনি বিভিন্ন হুমকি ও প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন। তবে তিনি দৃঢ় মনোবল ও সাহসিকতার সাথে সব চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন। সামাজিক প্রতিকূলতার মধ্যে থেকে তিনি তার কাজ চালিয়ে গেছেন। সমাজের বিভিন্ন স্তরে তার কাজের জন্য সমালোচনা ও বিরোধিতা হয়েছে, কিন্তু তিনি তার লক্ষ্য থেকে বিচ্যুত হননি। তার এই দৃঢ়তা ও সাহসিকতা তাকে একজন অনুকরণীয় নেত্রী হিসেবে প্রতিষ্ঠা করেছে। তার কাজের স্বীকৃতিস্বরূপ অন্তর্বর্তীকালীন সরকারের 8 আগস্ট তিনি শপথ গ্রহণ করেন এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। আজকের জীবনী আলাপ আমাদের এখানেই শেষ করছি। আশা করি সৈয়দা রেজওয়ানা হাসানের
জীবনের এই আলোচনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্টস করুন এবং শেয়ার করুন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রিপশন করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ব্যক্তির জীবনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।